আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। তা আমরা একটা ক্লাস বানাই। ক্লাসটা কোথায় বানাবো? নেটের বাইরে। একটা ক্লাস দেখি বানাই। দেখছেন ক্লাস দেখা যাচ্ছে? ক্লাস, ক্লাসের নাম দিলাম ক্যাপিটাল, ক্যাপিটাল দিয়ে একটা নাম দিলাম। আপনারা যে কোনো নাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই তো ক্লাস বানানো হয়ে গেছে। ক্লাস বানানো হয়ে গেছে। এখন আপনি ক্লাসের ভিতরে কিছু প্রপার্টি দিবেন, তাই তো? কিছু কিছু প্রপার্টি দিন। একটা var নেম, একটা টেক্সট লিখুন। টেক্সট, টেক্সটে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। কোনো কোনো সমস্যা আছে? একটা টেক্সট দিলাম, এই টেক্সটটা কি স্ট্রিং টাইপ না? স্ট্রিং টাইপ। আচ্ছা দেখেন আমার ক্লাসের ভিতর প্রপার্টি দেওয়া হয়ে গেছে। ক্লাসের ভিতর কি প্রপার্টি দেওয়া হয়ে গেছে, মানে প্রপার্টি মানে মানে তার নিজের জিনিস, তার নিজের জিনিস। এখন এটা কি করতে হবে? প্রিন্ট করতে হবে, তাই না? আচ্ছা প্রিন্ট করার জন্য আমরা যেটা করব, ক্লাসকে প্রথমে এটাকে কি বলে, কল বলে না, এটাকে কল বলে, মেথড কল হয় কিন্তু ক্লাস কল হয় না। ক্লাসের কি করতে হয়? ক্লাসের ক্লাসের অবজেক্ট বানাতে হয়। ক্লাসের কি অবজেক্ট বানাতে হবে। ক্লাসের কি বানাবো আমরা? অবজেক্ট। এই অবজেক্টটা কোথায় বানাবো? ভেরিয়েবল। অবজেক্টটা কোথায় বানাবো? এই ভেরিয়েবল। তাহলে বানাই কিভাবে অবজেক্ট বানাই? আচ্ছা অবজেক্ট বানানোর সিনট্যাক্সটা দেখেন। অবজেক্টের সিনট্যাক্সটা দেখেন। প্রথমে আপনি ক্লাস নেম লিখবেন, ক্লাস নেম। দেন আপনি আপনার অবজেক্টের নাম দিবেন। আপনার অবজেক্টের নাম আপনি যা খুশি তাই দিতে পারেন। অবজেক্ট নেম ইকুয়াল নিউ ক্লাস নেম। এইটা হচ্ছে আপনার অবজেক্ট বানানোর সিনট্যাক্স। এটা একটা সিনট্যাক্স। আরেকটা সিনট্যাক্স আপনি আপনি চাইলে আপনি ক্লাস নেম নাও করতে পারেন, কি আছে আমরা দেখে নিই। আগে আগে একটা দেখেন, আগে একটা দেখেন, পরে আরেকটা দেখি। এটা উঠেছে সবাই? প্রথমে দেখেন আমরা কি লিখবো? অবজেক্ট বানানোর নিয়ম কি? প্রথমে ক্লাস নেম দিতে হবে। কারণ আপনি একটা এ নামে একটা ক্লাস বানালেন, তাহলে আমাকে অবজেক্ট বানাইতে হলে প্রথমে ক্লাসের নাম দিতে হবে এ, তারপর আমাকে অবজেক্ট নেম দিতে হবে। যে কোনো একটা নাম দিয়ে আমি অবজেক্ট বানাই ফেলাম। এটা আপনি র্যান্ডমলি যে কোনো নাম দিতে পারেন, তবে ছোট হাতের। অবজেক্ট সবসময় ছোট হাতের হবে। দেন নিউ ক্লাস নেম, মানে ক্লাসের যে নামটা থাকবে সেখানে এটা আবার চলে আসবে এখানে এসে দেন সেটিং হবে। আমার মূল অবজেক্ট হইতাছে এটা। এখানে অবজেক্ট হইতেছে কোনটা? এই পার্টটা, এই নিউ অবজেক্ট। আমি যদি শুধু নিউ অবজেক্ট নিউ ক্লাস নেম লিখি, তাও আমার অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। শুধু কি করলাম? এটা একটা রেফারেন্স ক্রিয়েট করলাম। এটা কি বলে? রেফারেন্স। বা আমরা যে ভেরিয়েবল চিনি না, ভেরিয়েবল কি? ভেরিয়েবলের ভ্যালু থাকে। এখানে ভ্যালু আছে না, এখানে ভ্যালু নাই। তাই এটাকে আমরা কি করব? একটা ফিল্ড হিসেবে চিন্তা করতে পারি, বা একটা রেফারেন্স হিসেবে চিন্তা করতে পারি। একটা ফিল্ড অথবা রেফারেন্স। রেফারেন্স কি বলতো? ধরেন আমার রেফারেন্স আপনি, আপনার রেফারেন্স আমি, এরকম হয় না? তাই এই অবজেক্টের রেফারেন্স কে? এ। এই অবজেক্টের রেফারেন্স কে? এ। একে কি বলবো আমরা? রেফারেন্স বলবো। কি বলবো? রেফারেন্স। আর এই হচ্ছে ক্লাস। এ কি? ক্লাস। তাহলে এই হচ্ছে ক্লাস, এই হচ্ছে রেফারেন্স, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা একটা অবজেক্ট বানাই। আমাদের তো ক্লাস বানানো হয়ে গেছে, তাই না? আমাদের ক্লাস দেখি। আমাদের ক্লাসের নাম কি? নেম। তাহলে একটা নেম নামে একটা অবজেক্ট বানাই। অবজেক্টটা কিভাবে বানাবো বলেন? প্রথমে কি করতে হবে? ক্লাস নেম। তাহলে নেম, দেখছেন নেম আসছে? আসছে। এরপরে কি হবো? এরপরে রেফারেন্স, একটা রেফারেন্স। কার রেফারেন্স? অবজেক্টের রেফারেন্স। নিউ
ক্লাস নেম এই তো অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি চাইলে আরও অবজেক্ট বানাইতে পারেন, এখানে 20টা অবজেক্ট বানাইতে পারেন। দেখবেন নেম নেম 1 ইকুয়াল নিউ নেম, নেম নেম 2 ইকুয়াল নিউ নেম। চাইলে আপনি এরকম 20টা অবজেক্ট বানাতে পারবেন। হ্যাঁ এটা এটা ক্লাস, এই যে ক্লাস। এরপরটা হলো আপনার এরপরটা হচ্ছে আপনার রেফারেন্স বা ভেরিয়েবল চিন্তা করতে পারেন। হ্যাঁ আচ্ছা রেফারেন্সটা কিভাবে লিখবেন এটা আপনার ইচ্ছা মতো লিখবেন। ধরেন আপনার নাম কি? মহসিন, আমি এখানে মহসিন, এটা রেফারেন্স হয়ে গেছে। এটা কার রেফারেন্স? ধরেন আপনার রেফারেন্স আমি, আমার রেফারেন্স আপনি, রেফারেন্সটা বুঝেন নাকি সবাই? এই রেফারেন্সটা কার? সে কার রেফারেন্স? এই অবজেক্টের। এটা কি এই নিউ নেম? এটা কি একটা অবজেক্ট? এটা কি অবজেক্ট। তো আমরা অবজেক্ট বুঝি না? অবজেক্টে কি যে কোনো বস্তু যে কোনো কিছু সেটাই কি অবজেক্ট। তাহলে আপাতত এখানে আমরা নিউ নেম এটা একটা কি অবজেক্ট নিতে গেলাম। এই অবজেক্টের রেফারেন্সকে মহসিন, আর ক্লাসের নাম কি নেম, তাই তো? কোনো সমস্যা হয়ে যায় কেন? আচ্ছা কোনো সমস্যা নেই। তাহলে এখন আমি কি করবো বলেন তো? আমার টেক্সটটা প্রিন্ট করা দরকার না? সিম্পলি আমি এই অবজেক্টে কল করব মহসিন ডট, দেখছেন প্রপার্টি পেয়ে গেছে। এই অবজেক্ট দিয়ে আমি এই ক্লাসের প্রপার্টি পেয়ে গেছি, পাইছি কিনা বলেন? আচ্ছা এটাকে দেখি প্রিন্টের ভিতরে লেখার চেষ্টা করি আসে কিনা। মহসিন ডট টেক্সট আসছে প্রিন্টের ভিতর। এখন রান দিই, আসছে হ্যালো ওয়ার্ল্ড। দেখেন আমি এই জিনিসটা আবার বুঝাই আপনাকে। প্রথমে আমি কি করছি? একটা ক্লাস তৈরি করছি, ক্লাসের একটা নেম দিয়েছি, নেমের বডি দিয়েছি। ক্লাস তো আপনারা বুঝেন নাকি? ক্লাস কি একটা ব্লুপ্রিন্ট, ক্লাস কি একটা ব্লুপ্রিন্ট বা নকশা। এই নকশার ভিতরে কি থাকবে? আমার কোডের যে মডেল, আমার যাবতীয় যা দরকার সব কি আছে সেখানে ক্লাসে আছে। আমি দিতে পারবো, আমি চাইলে দিতেও পারবো। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমি এখানে একটা টেক্সট দিছি, প্রপার্টি হিসেবে কি দিছি? একটা টেক্সট। প্রপার্টি কি? সম্পত্তি বা জিনিস, ক্লাসের জিনিস সব। ইভেন ক্লাসে আমরা কোড যা করছি সব কি কার সম্পত্তি? ক্লাসের। সব কার? ক্লাসের। এই যে আমরা একটা ফাইল বানাইছি না, এই দেখেন এই যে ফাইলটা আছে না ফার্স্ট ডট ডার্ট, এটা বেসিক্যালি একটা ক্লাস। এটা কি একটা ক্লাস, এটা একটা ক্লাস চিন্তা করতে পারি, ঠিক আছে? পরবর্তীতে আরো অনেক কিছু চিন্তা করবো, আপাতত একটা ক্লাস হিসেবে চিন্তা করতে পারি আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, তাইলে এখন এই ক্লাসের মধ্যে আমি একটা প্রপার্টি দিলাম। প্রপার্টি কি? একটা স্ট্রিং নিলাম না? এই স্ট্রিংটা আমি কার মধ্যে রাখছি? টেক্সটের মধ্যে রাখছি। এখন কি করতে হবে? ক্লাসকে তো আমার পাইতে হবে, তাই না? কই থেকে পাবো? মেইন থেকে। আপনারা আমার কথা বুঝেন নাই? আমার প্রোগ্রামটা কি রান করতে হবে না? এই ক্লাসের যে প্রপার্টি আছে, এই টেক্সটটা আছে, এটাকে রান করতে হবে না? এটা কই থেকে রান করব? মেইন থেকে। তো মেইন থেকে রান করতে হলে কি এর একটা কি করতে হবে? অবজেক্ট বানাইতে হবে। এই ক্লাসের কি একটা অবজেক্ট বানাইতে হবে। তাহলে ক্লাসের অবজেক্ট কীভাবে বানায়? প্রথমে ক্লাস নেম, দেন অবজেক্ট নেম মানে আপনার রেফারেন্স, অবজেক্টের নেম বা রেফারেন্স, তারপরে কি ইকুয়াল নিউ নেম। এটা কি একটা অবজেক্ট? এটা কি এটা একটা অবজেক্ট। এখন আমরা অবজেক্ট পেয়ে গেছি। দেখেন এই নিউ নেম দ্বারা কি আমরা অবজেক্ট পেয়ে গেছি। এই অবজেক্টের রেফারেন্সকে মহসিন। তার মানে কি এই নিউ নেমের যা আছে যাবতীয় যা সব কার মধ্যে আছে? মহসিনের মধ্যে আছে না? আছে কিনা বলেন? এখন আমরা এই মহসিনকে ধরে একে কল করতে পারবো না? এই টেক্সটকে পারবো কিনা বলেন? পারবো না বলেন? তাহলে এই টেক্সটকে কল করলাম কার মধ্যে? প্রিন্টের মধ্যে। দেন প্রিন্ট করছি।
আপনারা চাইলে দেখেন ক্লাসের মধ্যে এখন আমি var নাম্বার 1 একটা ভেরিয়েবল নিলাম, var নাম্বার 2 একটা ভেরিয়েবল নিলাম, var result ইকুয়াল নাম্বার 1 প্লাস নাম্বার 2। দেখি এখানে কি এরর আসছে না? এররটা কেন আসছে? আপনার নাম্বার 1 কি ইনিশিয়ালাইজ করা হয়নি, তাই না? নাম্বার 1 ইনিশিয়ালাইজ করা হয়েছে, তার মানে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ করি, 20 দিলাম, তারপর এখানে আমি কত দিলাম? 30 দিলাম। এরপরে এরর দেখাইতে সেকেন্ড এই জায়গায় তাহলে কি করা যায় বলেন? হ্যাঁ না ব্র্যাকেটেড এখানে var result নাম্বার 1 এরর আসছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা আমরা আপাতত ইগনোর করি। আমরা দুটা কি করছি? দুটা ভ্যারিয়েবল নিছি না? দুটা ভ্যারিয়েবল নিছি। এই দুটা ভ্যারিয়েবল আমরা কি করব? যোগ করব। ওই থেকে মেইন থেকে দেখি যোগ করা যায় কিনা। পাবলিক প্রাইভেট এখানে তো বাই ডিফল্ট আপনার দেওয়াই আছে। হ্যাঁ পাবলিক নাহলে আমি টেক্সট কেমনে পেলাম। বাই ডিফল্ট বেসিক্যালি আপনার পাবলিক থাকে না, মেবি আপনার বাই ডিফল্ট প্রোটেক্টেড থাকে। তো এই আপনার ডার্টে পাবলিক প্রোটেক্টেড ঝামেলা কম করতে নাই, এই কারণে ওটা দেখা দিচ্ছি। ঠিক আছে, এখন মহসিনকে কল করলাম, দেন ডট দেখছেন নাম্বার 1 আসছে, নাম্বার 1 পাইছি। এরপর আবার মহসিনকে কল করলাম, কাকে পাবো? নাম্বার 2কে পাইছি না? আচ্ছা এখন এই দুটাকে যদি আমি প্রিন্ট করি দেখি আসে কিনা। প্রিন্ট মহসিন ডট নাম্বার 1 প্লাস মহসিন ডট নাম্বার 2, দেখি প্রিন্ট দিয়ে আসে কিনা। আসছে কি রেজাল্ট? আসছে। তার মানে কি ক্লাস জিনিসটাকে আমি বুঝতে পারতেছেন? ক্লাসের ভিতরে আমি সব করতে পারবো, এটাই ক্লাস। এগুলো কি এক একটা ক্লাসের প্রপার্টি, এগুলো কি ক্লাসের প্রপার্টি, বা আপনি এগুলো ক্লাসের একটা ব্লু প্রিন্টের অংশ মনে করতে পারেন। এগুলো কি ক্লাসের নকশার এক একটা অংশ, পার্ট। আপনি যেটা খুশি মনে রাখতে পারেন। আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দিলাম। তাহলে ক্লাস আর অবজেক্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে কি? কারো কোনো সমস্যা আছে? নাই। এখন আমরা ক্লাসের ভিতরে একটা মেথড বানাই, কি বলেন? একটা মেথড দেখি বানানোর চেষ্টা করি, বানানো যায় কিনা। মেথডটা ভয়েড কি নাম দেওয়া যায় বলেন তো? দুটো নাম্বার যোগ করি, কি বলেন? আচ্ছা আমি যে বারবার খালি যোগ করতেছি, আপনারা কি বিরক্ত হইতেছেন? অন্য কিছু করি তাহলে বিয়োগ না? আচ্ছা ঠিক আছে, বিয়োগ সাব নাম্বার। ক্লাসের ভিতর দেখছেন মেথড কিন্তু ক্রিয়েট করা যায়। মেইনের ভিতর মেথড ক্রিয়েট করা যায় না, ক্লাসের ভিতর মেথড ক্রিয়েট করা যায়, নিশ্চয়ই মনে রাখবেন। এখানে আমি সিম্পলি এই কাজটাই আমি এখানে নিয়ে আসবো। আচ্ছা আপনার থাক। এখন আমি কি করব? এই মেথডের ভিতর দুইটা ভ্যারিয়েবল নিব, কি বলেন? এক্স আর ওয়াই নিলাম। এখন এটাকে কি করবো বলেন? আরেকটা মধ্যে রাখবো, আর রাখি দেখি জেড ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। পাইছি না? পাইছি। প্রিন্ট জেড নাকি? আমি প্রিন্ট করে দিলাম এখানে। আচ্ছা
এখন এই যে আমি মেথডটা ক্রিয়েট করছি, এই মেথডটা কি আমার মেইন থেকে কল করতে হবে, তাই না? মেইন থেকে কল করতে হবে না, কীভাবে করবো? হ্যাঁ, সাব নাম্বার থেকে। সাব নাম্বার থেকে? সাব নাম্বার থেকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন এটা এই মেথডটা কার মধ্যে আছে বলেন তো? একটা ক্লাসের ভিতর না? এটা কি একটা ক্লাসের ভিতর আছে না? এই ক্লাসের রেফারেন্সটা কে? মহসিন। এই ক্লাস অবজেক্টের রেফারেন্স কে? মহসিন। তাহলে মহসিনকে ধরতে হবে না আমার? এই মহসিন ভাই ধরেন, মহসিন ভাই ধরলাম, আমার একটা মেথড দেন, তাই তো? ঠিক আছে, এবার মহসিন ভাইরে ধরি। মহসিন ডট মেথড কি আসছে দেখেন তো? সাব আসছে, আর্গুমেন্ট চলে আসছে। আমি আর্গুমেন্ট দিছিলাম না? আর্গুমেন্ট দুইটা কি কি আসছে? এখানে 100 দিলাম আর এখানে 50 দিলাম। দেখি এবার রান দেখি আসছে। আচ্ছা, এখানে একটা স্ট্রিং ভ্যালু দিয়ে দেখি, বলেন এটাকে স্ট্রিং ভ্যালু হিসাবে পাস করা যায় কিনা দেখি। এটা আপনার প্লাস দিয়ে করবেন না কিভাবে করবেন বলেন? প্লাস দিয়ে করবেন? ডলার দিয়ে? আচ্ছা, আগে প্লাস দিয়ে করি। হ্যাঁ, ডলার দিয়ে ভালো হবে না? আচ্ছা ঠিক আছে, প্লাস বেশি হয়ে গেছে না? ডলারের দাম মনে বাড়ছে না আবার? কত সেকেন্ড? তাহলে কমছে, তাইলে কমছে। কয়দিন আগে গত সপ্তাহে 86 গেছিল। গত সপ্তাহে 86 গেছিল। ওঠানামা করে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওরা তো আপনার অ্যাকচুয়াল রেটটা দিবে না। হ্যাঁ, পেপাল 80 করে দেয়? 80 আরে না, কি বল? পেপাল তো আপনার যা আপনার মার্কেট ভ্যালু যা আছে সেটাই দেয়। এখন আপনি যদি ওই যে বুঝতে পারছি আপনি যদি থার্ড পার্টির কাছে বেচেন, তখন তো আপনার কম দামে বেচা হবে, তখন তো আপনি অ্যাকচুয়াল মার্কেট রেট পাবেন না। পেপার আপনি যে ই মার্কেটগুলোতে, ব্ল্যাক মার্কেটগুলোতে 65-70 টাকা করে পেপার পাওয়া। পেপাল তো আমি নিজেও কত অনেক বেশি না, 80 সর্বোচ্চ 80 বেচেছে, এর বেশি বেচে। এটা তো আপনি বলতে পারেন। তবে হ্যাঁ, বাংলাদেশ যেগুলো সাপোর্ট করে এগুলোর একটা রেট দেওয়া, যেমন পেনা আমি গতকাল রাত্রে ট্রান্সফার দিলাম, আমি 83.22 পাইছি। স্ক্রিনে মনে হয় একটু বেশি থাকে অনেক সময়, স্ক্রিনে। আচ্ছা ঠিক আছে, আমরা ডলার সাইন থেকে অনেক কিছুতে চলে গেছি। আচ্ছা দেখেন তাহলে একটা ক্লাসের ভিতর যে মেথডটা, এই মেথডটা আমি কিভাবে অ্যাক্সেস করতে পারছি দেখছেন আপনারা? জিনিসটাকে বুঝছেন না বুঝেন না বলেন তোমাকে? আমি কি আরেকবার বুঝাবো? হ্যাঁ, মহসিন ভাইরে কি করছি আমরা? মহসিন ভাইরে দিয়ে আমরা সবাই পাইছি, কি বলেন? আমি টেক্সট পাইছি, মেথড পাইছি, সবকিছু কারে দিয়ে পাইছি? মহসিন ভাইরে পাইছি। মহসিন ভাই একটা অবজেক্টের রেফারেন্স আছে, কি আছে? অবজেক্ট রেফারেন্স। আর সেই ক্লাসের নাম কি? নেম। সেই ক্লাসের নাম নেম। এই নেম ক্লাসের যে অবজেক্ট, সেই অবজেক্টের রেফারেন্স কে? মহসিন ভাই। তাহলে ঠিক আছে, করেন আপনারা এটা। প্রথমে ক্লাস বানাবেন, দেন ক্লাসের প্রপার্টি দিবেন, এরপরে মেনে যাবেন। এরপর থেকে আপনাদের এটা হাইড করে দেবো।
এটা দেখে দেখে প্র্যাকটিস করতে দিব না। আপনারা 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 কপি পেস্ট উঠান। আমি শিওর এখনই শুরু করে দিছে, দেখবেন নেম মহসিন ইকুয়াল নিউ নেম, এটা দিয়ে শুরু করে দিবে। আপনার নিচে যে ক্লাস লিখতে হবে এটা কোনো খবরই নেই। আপনি হাইট করে দিবেন এরা অবাক কম না এরকম তো আমরা কেউ অ্যানাউন্স করছে, হ্যাঁ মেসেজ দিচ্ছে $3 করে কাটে না 10 একদম ফিক্স। আপনি $500 নিচে, আপনি $500 নিচে যতই দিবেন একদম ফিক্স লস কাটবে প্রতি ট্রানজিশনে প্রতি ট্রানজেকশনে। ফ্রিল্যান্সিং বাজার সবাই 500 উপরে দিয়ে দিব, তাহলে আবার আগের টাকা $3। আপনার তো ট্রানজেকশন বেশি, আপনার তো টেনশন না এই যে আবার মাঝে মাঝে ওগুলো তো পেনার রাখা দিব, পেনার তো কদিন পর পর অ্যাকাউন্ট খুলে দেবে না পেইনার দিতে হয় না। না আমার একদম আপনার পেইনার আপনার দেখবো যে আপনার ব্যাংকে দিতেছে না লোকালি বিক্রি করতেছে, যখন দেখবো যে আপনি একদিক থেকে নিয়ে আসতেছেন মানে উইদাউট মার্কেট প্লেস আপনার অ্যাকাউন্টে ডলার আসতেছে, উইদাউট ব্যাংক আপনার ডলারগুলো বিভিন্ন জায়গায় যায়, তখন আমরা ধরা করবো যে আপনার দ্বারা আমার দুটো অ্যাকাউন্ট অনেক তাহলে আপনার মানে ব্যাংক থেকে পেনার আসতে হবে এবং পেনার থেকে ব্যাংকে যেতে হবে। মার্কেট প্লেস থেকে আপনার পেনার আসতে হবে, পেনার থেকে ব্যাংকে যেতে হবে। আর মার্কেট প্লেস থেকে আবার যে দিবে সেটা ব্যাংকের মাধ্যমে দিবে না, পেনারের মাধ্যমে আচ্ছা পেনারের মাধ্যমে দিবে। রিয়াল মাস্টার হ্যাঁ অন্যান্য ব্যাংকে পেনার সাপোর্ট করে না, বাইরের ব্যাংকে পেনার সাপোর্ট করে না, পেনার বাইরের দেশগুলো সাপোর্ট করে না পেনার। আপনার 83.21.21 এরকম পাইছে আপনার 11টা দিয়েছে তিরাশি রুপি তো 83.55 বা এরকম পাইছিলাম। আমার জানা নাই পেনার থেকে 87 এরকম আমার জানা নাই। আমার ওই যে যখন গভর্নমেন্ট থেকে পাই না যে আপনার তখন আমাকে 3% একটা দিত পেনার থেকে যত টাকা আমার বুঝতে কত টাকা চাইতেছে তার 3% আমি আমার আগে দিয়ে দিল বলে দিয়ে যায় সকালে দিলেন বিকেলে যায় টাকা ইসলামী ব্যাংক আমার সুবিধা আছে 2% দেয় আমার আমার 2% দেয় বলে আমরা অ্যাপ্লিকেশন ইসলামী ব্যাংকের সুবিধা আছে নেট করুক যাই করুক সুবিধা আছে ইসলামী ব্যাংকের ওটাই সিক্রেট আমার ট্রানজেকশন তো মানে যে কোনো ধরনের 1500 আরে হ্যাঁ তো প্রো জিনিস এত এনে আছে বুঝাই, হ্যাঁ প্রতি মাসে $4,000-5,000 ট্রানজেকশন। আমার প্যাকেজিং এর কাজ আছে প্যাকেজিং বলতে যে মেডিসিন প্রোডাক্ট আছে না কসমেটিক্স প্রোডাক্টগুলো এইগুলো আপনার লেআউট ডায়াগ্রাম লেভেল ডিজাইন আমি
গ্রাফিক্সেরই একটা আরেকটা পার্ট গ্রাফিক্সের মধ্যে মানে 3D রেট খেলে আমি একলাই কম ভাই এরা তো অনেক বেশি রেট পায় এরা অনেক বেশি রেট পায় রেট তো আমি কম পাই কই আজকে আমার আইসিডি দিতে পারে হয়তো এটা ছেড়ে দেবে ও ভালো কথা আপনাদের কি উপস্থিতি এত খারাপ কেন আজকে বলেন তো হ্যাঁ তাহলে কি আমি ফোন করবো না এদেরকে ইন্ডিভিজুয়ালি নেক্সট ক্লাস থেকে আসবে 24 জনের জায়গা আপনারা আছেন অনলি 14 জন তার মানে 10 জনই আছেন একজন ছুটি নিছে অবশ্য যে ছুটি নিল যে ওনার বোনের ছেলে নাকি মারা গেছে ওনার নামটা কি হ্যাঁ সিয়াম নাকি দেখেন তো ওনাকে দিয়ে দিই